আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমি লালমনিরহাটে আসছি আমার শ্বশুর বাড়িতে। তা আমি আসলে এখানে আসলে আমি কিছুতে কষ্ট রাখতে পারি না। আমার অনেক ভিডিওতে দেখছেন আমি কিন্তু কান্দি না, আমি কাঁদতে চাই না। আমার বুক ফাইটে কান্না আসতেছে। মানুষ জীবনে কয়টা বিয়ে করে, একটা মানুষ জীবনে কয়টা বিয়ে করতে পারে? এখানে শুনলাম যে সে আবার তৃতীয় বিয়ে করছে। ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, যেটা কাউরে কখনো দেখানো যায় না। আমি কিসের আশায় রইছি, কিসের আশায় আজকে 14টা বছর আমি কিসের আশায় ছিলাম। আসলে আমি জীবনে বড় ভুল করছি, যে ভুলের কোনো ক্ষমা নাই। আমি বাচ্চাটার মুখের দিকে তাকাই আমি সারাটা জীবন শেষ করে দিলাম। আমার কষ্ট কেউ বুঝলো না। কি অপরাধ ছিল আমার? কেন স্বামী এমন করে? স্বামীর কোন জায়গায় স্বামীর সমস্যা? আমার সমস্যাটা ধরাই দেখ, আমার এলাকাবাসীরে ধরাই দেখ, আমার আত্মীয় স্বজনরে ধরাই দেখ, আমার চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে ধরাই দেখ। কিন্তু সে কেন আমার সাথে এগুলো করতেছে? কি জন্য করতেছে এগুলো? সে তো পরিষ্কার করে দিতে পারে আমারে, কেন আটকে রাখছে এভাবে? তো প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে হাসি খুশি থাকি, আমি কখনো মন খারাপ থাকে না। তো এখানে আসার পরে থেকে আমার মন ভেঙে গেছে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আর আমার যে জামা কাপড় এখানে রাইখা গেছিলাম সব কিছু আমার এগুলো নষ্ট করে ফেলাইছে, পুরাই ফেলাইছে। গোসল করবো, এখানে কাপড় চাপড় নাই, ওনাদের কাপড় চাপড় পরবো আমি। তারপর আমি কখনো শাশুড়ির দোষী না, কারণ শাশুড়ি তো মা, আমার তো মা আছে ঘরে, সে আমার মায়ের মতো। সে আমার সব কাপড় চাপড় পুরাই ফেলছে, আমার বাচ্চার কাপড় চাপড় পুরাই ফেলছে, কিচ্ছু নাই এখানে। আর বলে আমার সাথে সম্পর্ক নাই, আমার বাদ দিয়ে দিছে। আমার যদি বাদ দিয়ে থাকে তাহলে কাগজপত্র আমার ধরাই দেখ ওনারা আমার হাতে, যে আমার বাদ দিছে, আমার কাগজপত্র ওনারা ধরাই দিতে পারে। কেন ধরাই দেয় না? কি জন্য ধরাই দেয় না? আমি ক্লান্ত হয়ে গেছি, আমি এমনিতে অসুস্থ, এখানে এসে আমি আরো ক্লান্ত হয়ে গেছি। আমি বুঝতেছি না যে কি অপরাধ ছিল আমার, কেন তারা আমার সাথে এগুলা করতেছে, কি কারণে এগুলা করতেছে, আমার অপরাধটা কোথায়? তারা তো আমার নিয়ে যদি না খায় তারা পরিষ্কার করে দিবে। আমি বছরের পর বছর আমি অপেক্ষায় রয়েছি, আমার দোষটা কোথায়? আমি কি করলাম? কেন আমার কাপড় চাপড় পুরাই ফেলাই? কি জন্য? আমি কত কষ্ট করে জামা কাপড় বানাই, কত কষ্টের টাকা দিয়ে আমি জামা কাপড় বানাই, এই জামা কাপড় আমি এখানে রাখে যাই আর পুড়ে ফেলাই এগুলো এভাবে। তো অন্য কিছু আছে এখনো, আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করব।